অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক চাষি। খুব চিন্তিত ছিল, কারণ সেই গ্রামে সবার ফসল ভালো হতো, কিন্তু শুধুমাত্র ওই চাষির কোনো রকম ফসলই হতো না। তার কাছে এতটা পরিমাণ টাকাও ছিল না যে সে চাষের জন্য উন্নত মানের বীজ এবং দামি দামি জিনিসপত্র কিনতে পারে চাষের জন্য। অনেক দিন ধরে তার ফসলগুলো শুকিয়ে পড়েছিল। সেই চাষি এতটা পরিমাণ চিন্তিত ছিল, খুব ক্লান্ত হওয়ার কারণে সে নিজের ক্ষেতেই ঘুমিয়ে পড়ল। সে আর নিজের বাড়িতে ফিরে গেল না। পরের দিন ঘুম থেকে উঠে সেই ক্ষেতের ভেতরেই, যেখানে সে বসেছিল, তার সামনে একটা সাপ দেখতে পেল। তখন সে ভাবতে লাগলো, আরে, এ তো আমার ক্ষেতের ভেতরে আছে। আমার মনে হয় এ নিশ্চয়ই ক্ষেতের দেবতা। আমি হয়তো এর পুজো করিনি, সেই জন্যই আমার ক্ষেতটা শুকিয়ে গেছে এবং আমার ফসলটাও শুকিয়ে গেছে। আমি কালকে থেকে এর জন্য দুধ নিয়ে আসব আর একে পুজো দেব, আর আমি এর আশীর্বাদ গ্রহণ করব যদি আমার ফসলটা ভালো হয়। এই কথা বলে চাষি সেখান থেকে চলে গেল। এবং নিজের বাড়ি থেকে সেই সাপের জন্য এক বাটি দুধ নিয়ে আসে। এবং সেই দুধটা সাপের সামনে রেখে বলতে থাকে, হে সাপ দেবতা, আমাকে ক্ষমা করবেন। আমি বুঝতে